फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल कीर्तिकास किचन डायरी। और एकदिन परेई छठ पुजो, ताई आज आमी आपनादेर साथे शेयर करब बिहारेर फेमास छठ पुजो स्पेशल ठेकुआर रेसिपि। এই ठेकुआ शुधु बिहारेई नय, बर्तमाने आमरा बांगालिराओ खेते अनेकेई किन्तु भीषणই पछंद करी, विशेष करे छठ पुजोर टाइमे। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজেই বাড়িতে খুব কম উপকরণ দিয়েই খাস্তা ও সুস্বাদু ঠেকুয়া বানিয়ে নিতে পারবেন। আর আমার এই ছট পুজো স্পেশাল ঠেকুয়ার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি। তো ঠেকুয়া বানানোর জন্য এখানে আমি সবার প্রথমে একটা পাত্রের মধ্যে 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দেব, ওর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে আটা, देव 1/4 কাপের থেকেও একটু কম পরিমাণে সুজি, দেব সামান্য একটু নুন, দেব 1 টেবিল চামচ পরিমাণে আধ ভাঙা করে নেওয়া মৌরি, আপনারা চাইলে এখানে গোটা মৌরিও দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে শুকনো নারকেলের গুঁড়ো। শুকনো নারকেলের জায়গায় আপনারা ফ্রেশ নারকেলও দিতে পারেন। এবারে সব শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে আমি 1/4 কাপ পরিমাণে মেল্টেড ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে এবার এটাকে আমাদের খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। যত ভালো করে ময়াম দেবেন ঠেকুয়া কিন্তু আপনাদের তত খাস্তা হবে। তারপর যখন দেখবেন এরকম মুঠো করলে ময়দাটা এক জায়গায় জড়ো হয়ে আসছে আর আমাদের চাপ দিয়ে ভাঙতে হচ্ছে, তখন বুঝবেন যে আমাদের ময়ামটা একদম পারফেক্ট আছে। এবারে এর মধ্যে আমি 4 টেবিল চামচ পরিমাণে রোস্ট করে খোসা ছাড়িয়ে আধ ভাঙা করে নেওয়া চিনে বাদাম দিয়ে দেব। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। তারপর আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবারে এখানে আমি 1/4 কাপ পরিমাণে চিনিকে সম পরিমাণে জল দিয়ে জাস্ট চিনিটাকে গলে যাওয়া পর্যন্ত একটু ফুটিয়ে নিয়েছিলাম। তারপর সেটাকে এর মধ্যে উষ্ণ গরম অবস্থায় দিয়ে দেব। তবে এখানে কিন্তু আমাদের চিনিটাকে শিরা করা যাবে না, জাস্ট চিনিটাকে গলিয়ে নিলেই হবে। এবার এটাকে আমি এই মেল্ট করে নেওয়া চিনি জলটা দিয়ে মেখে নেব। আর এই ডোটাকে মাখার সময় আর কোনো এক্সট্রা জল দেওয়ার কিন্তু কোনো দরকার নেই, চিনির জলটা দিয়েই এটা খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে। নর্মাল আটা ময়দার মতো কিন্তু এটাকে মাখা যাবে না, একটু শক্ত শক্ত করেই এই ডোটাকে আমাদের মেখে নিতে হবে। দেখুন এখানে আমার ডোটাকে মেখে নেওয়া হয়ে গিয়েছে। আর এই ডোটাকে কিন্তু আমি একদম শক্ত করেই মেখেছি। রুটি বা লুচি পরোটার জন্য যেরকম নরম আটা ময়দা আমরা মাখি সেরকম মাখলে কিন্তু হবে না, একটু শক্ত করেই মাখতে হবে। একটু নয়, বেশ ভালো শক্ত করেই মাখতে হবে, তাহলেই ঠেকুয়া কিন্তু খুব ভালো হবে। মেখে নেওয়ার পর এবারে অল্প অল্প করে ডো নিয়ে প্রথমে হাতের মধ্যে একটু গোল করে তারপর একটু চাপ দিয়ে লম্বা করে নেব। তারপর একটা চামচের সাহায্যে ঠিক এইভাবে ডিজাইন করে নেব। আপনাদের পছন্দ মতো এখানে কিন্তু আপনারা ডিজাইন করে নিতে পারেন। যদি বাড়িতে ছাঁচ না থাকে তাহলে এইভাবেও কিন্তু আপনারা চামচের সাহায্যে ডিজাইন করে নিতে পারেন। ঠিক একইভাবে আমি আপনাদের আরেকটা বানিয়ে দেখাচ্ছি। সবার প্রথমে অল্প একটু ডো নিয়ে হাতের মধ্যে একটু গোল করে তারপর এটাকে চাপ দিয়ে একটা চামচের সাহায্যে পছন্দ মতন ডিজাইন করে নেব। এইভাবেই আমি বাকি ঠেকুয়াগুলোকেও বানিয়ে নেব। দেখুন এখানে আমার সবগুলো ঠেকুয়াই বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমরা ভেজে নেব। তো তার জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে তেলটাকে হালকা করে গরম করে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে তেলের মধ্যে একটা একটা করে ঠেকুয়া ছেড়ে দেব। তারপরে লো ফ্লেমে ঠেকুয়াগুলোর এক পিঠ আমি ভালো করে ভেজে নেব। ঠেকুয়াগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না, না হলে কিন্তু ঠেকুয়াগুলো আমাদের ভেঙে যেতে পারে। কিছুক্ষণ পর দেখবেন ঠেকুয়াগুলো আমাদের একাই তেলের মধ্যে ভাজতে শুরু করবে। তারপর এক পিঠ ভাজা হয়ে গেলে আমি ঠেকুয়াগুলোকে উল্টে দেব। এবারে ঠেকুয়াগুলোর দু পিঠই ভালো করে ভেজে নেব আর ফ্লেমটাকে কিন্তু আমাদের লোতেই রাখতে হবে। তারপর কিছুক্ষণ পর যেগুলো ঠেকুয়া আমাদের ভাজা হয়ে যাবে সেগুলোকে আমি এক এক করে তেল থেকে তুলে নেব। আর যেগুলো ভাজা হবে না সেগুলোকে আরও কিছুক্ষণ সময় ধরে ভেজে সেগুলোকেও তুলে নেব। তাহলে তৈরি হয়ে গেল আমাদের ছট পুজো স্পেশাল ঠেকুয়া। আর দেখুন ঠেকুয়াগুলো আমাদের কতটা পারফেক্ট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা খাস্তা হয়েছে। আর আপনারা যদি চান এই ঠেকুয়াগুলোকে কিন্তু শুধু আটা বা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন। আমি আপনাদের একটা ঠেকুয়া ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা খাস্তা হয়েছে।
আর এই ঠেকুয়াগুলোকে কিন্তু আপনারা ঠান্ডা করে একটা এয়ারটাইট কন্টেনারে অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারেন। আমার এই ছট পুজো স্পেশাল ঠেকুয়ার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও একদম পারফেক্ট ঠেকুয়া তৈরি হবে। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।